হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আমি মোচা কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মোচা করতে কিন্তু আমরা সবাই পারি, এটা খুবই সহজ। এই দেখুন, আমি কিন্তু এটাকে সুন্দর করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কুটে, যাতে করে কষটা বেরিয়ে যায়। এরপর যেটাকে সুন্দর করে ক্লিন করে আমি একটা কড়াই নিয়ে নিব। কড়াইতে আমি মোচাগুলো ক্লিন করে সেটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 1 কাপ ডাল দিয়ে দিচ্ছি। ডালটা দিলে টেস্টটা ভালো আসে। কয়েক কোয়া রসুন এবং একটা পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ ফেলে রেখেছিলাম, সেটা আপনারা এখানে কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো হবে। এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে নুন হলুদ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি চুলায় বসিয়ে দিব, দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আমি এটাকে ঢেকে সুন্দর করে রান্না করে নিব। কালারটা একটু কম হচ্ছে, এই কারণে আমি আরও একটু কালার হলুদ দিয়ে দিলাম আর কি। দিয়ে সুন্দর করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2-3 মিনিট রান্নার পরে দেখুন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এরকম 2-3 মিনিট থেকে 5 মিনিট রান্না করে করে আপনারা নেড়ে চেড়ে দিবেন। জালটা লো টু মিডিয়ামে রাখবেন। আবারও ঢেকে আবারও উজলিয়ে দেখুন দেখাচ্ছি। সুন্দর করে নেড়ে চেড়ে দিবেন, যাতে করে আস্তে আস্তে এটা গোটা গোটা মাখা মাখা হয়ে যাবে। আবারও ঢেকে আমি দেখুন উজলিয়ে নিয়েছি। এটাকে সুন্দর করে একটু ঘুটে নিতে হবে, কারণ এটা আস্তে আস্তে থাকবে। একটু ঘুটে নিলে নাড়াচাড়া ঘন পড়লে কিন্তু এটা গোটা গোটা হয়ে যাবে। সুন্দর করে এটাকে ঘুটে নিব। আমি ঠিক যেভাবে করছি সেভাবে করার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি ভালো হবে। এবার যাই কিন্তু গোটাগুটি ডান। এবার ঢেকে দিয়ে এটা অন্য চুলা থাকুক, আমি আরেকটা চুলায় আমি আরেকটা কড়াই বসিয়ে এখানে সয়াবিন তেল দিয়ে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিব। হলুদটা দিয়েছি যাতে তাড়াতাড়ি কালারটা চলে আসে, এই কারণে। এই দেখুন এটা হতে থাকুক, আমি ওটা আরেকটু নাড়িয়ে দিয়ে আসি। আমি 2 চুলোয় 2টা বসিয়ে দিয়েছি, তাতে করে তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন আমার পেঁয়াজের কালার কিন্তু অলরেডি চলে এসেছে। ওদিকে কিন্তু আমি মোচাটাও নাড়া দিয়ে আসছি। সামান্য কয়টা জিরা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে 2টা শুকনো মরিচ দিয়ে, শুকনো মরিচটা দিয়ে জাস্ট একটু ঘ্রাণের জন্য আমার ভালো লাগে, এই কারণে দিয়ে এটা যখন একটা সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসবে তখনই কিন্তু এই মোচা ঘোটাটা দিয়ে দিতে হবে, তাতে করে কিন্তু অনেক বেশি স্বাদ হবে। এবার আমি অল্প অল্প করে সবটুকু দিয়ে দিব, দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে এই পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্না করে কিন্তু এটা নামিয়ে নিব, তাতে করে এতে আলাদা একটা টেস্ট এবং ঘ্রাণ থাকবে। খেতে বা খেতেও ভীষণ মজা হবে। এখানে আমি সামান্য আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে লবণটা অনেক বেশি কম, এই কারণে। দিয়ে এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে আর একটু রান্না করে নিয়েই কিন্তু এটা আমি নামিয়ে নিব। এটা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক বেশি উপকার, আয়রনের কাজে অনেক বেশি কাজ দেয় এই জিনিসটা। প্রচুর আয়রন কিন্তু এই মোচায়। এটা অবশ্যই মেয়েরা বিশেষ করে খাবেন, এতে আপনাদের আয়রনের যে ঘাটতি আছে সেটা পূরণ হয়ে যাবে। হয়ে গেছে কিন্তু আমার রান্না। দেখুন এটা কিন্তু খেতেও যেমন মজা হয়েছিল, দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। খেতেও কিন্তু খুবই 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 ভালো হয়েছিল। তাহলে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।